गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও बिंदास आছি। तो সকালবেলা ঠিক সুন্দর একটা ফ্রেশ এই রকম একটা প্রকৃতির সাথে তোমাদের আজকের ভিডিওটা শুরু করলাম। এখন সকালবেলা ব্রাশ করতে বেরিয়েছি আমরা, আর ব্রাশ করেছি সবাই মিলে একসাথে। ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে এইখানে এই কলটায় মুখ ধুয়ে নিয়েছি, আর তারপরে দেখছি এরা বেরিয়েছিল, এই যে সবারই পতিদেবগণ তারা বেরিয়েছিল, আর বেরিয়ে ফেরার পথে না তারা জলপদ্ম নিয়ে এসছে। আমরা সাধারণত স্থলপদ্মগুলোই তো দেখতে পাই আমাদের ওদিকে, কিন্তু এখানে দেখো জলপদ্মগুলো কি সুন্দর দেখতে। পদ্ম পাতা নিয়ে আসছি, সব পদ্ম পাতা খেতে। আমরা তো সাধারণত স্থলপদ্ম আমাদের বাড়ির ওদিকে দেখি আসে, স্থলপদ্ম দিয়ে আমাদের পুজো হয়, কিন্তু এটা দেখো জলপদ্ম ফুল, দেখো কি সুন্দর দেখতে ফুলগুলো। আমাকে নিলে না। ভিডিও আপলোড করব, কিন্তু আমি নেট কানেকশানটা ভীষণ এখানে প্রবলেম হয়, নেটের প্রবলেম, তো সে আমার ভিডিও আপলোডই হচ্ছে না। তো সেই জন্য আমি এখন মাঠের মাঝখানে আছি, আর চারিদিকটা দেখো আমি কত দূরে মাঠের মাঝখানে রয়ে গেছি। দেখো ওই দিকটা দেখছো, ওই যে উঁচু উঁচু, ওই দিকটা কিন্তু পুরো পাহাড়, এটা পুরো পাহাড়ি এলাকায়। ওই দিকটা পাহাড়, তারপরে ওই যে দেখো ওই দিকটা যে দেখতে পাচ্ছ, ওই দিকটাও কিন্তু পাহাড়। ঠিক আছে, পুরো মাঠের মাঝখানে আমি, দূর দূরান্তে সেই ওই দূরে একটা দুটো ঘর বাড়ি আছে। আর এখানে না কী বলো তো, আমি যেটুকু দেখলাম, আমি যতটুকু আমরা ঘুরেছি, এখানকার জনবসতি অবশ্যই আছে, কিন্তু একটু কম, যে আমাদের ওখানকার মতন যে গায়ে গায়ে বাড়িঘর সেই ব্যাপারগুলো এখানে একদম নেই। এখানে একটা বাড়ি, তার থেকে বেশ খানিকটা ডিস্টেন্সে আবার আরেকটা বাড়ি। যদিও আমরা যেখানে আছি, যেই বাড়িতে আমরা এসেছি, যদিও সেইখানে যেহেতু তাদের জ্ঞাতি গোষ্ঠী ওনারা কয়েকজন রয়ে আছেন, তো যেমন শরিকি বাড়ি যেমন হয়, তো ওই রকম শরিকি বাড়ি বলেই ওখানে জ্ঞাতি গোষ্ঠী ওনাদের 2-3টে বাড়ি পাশাপাশি আছে। বাট বাকি যে বাড়ি ঘরগুলো অনেকটা ডিস্টেন্স। এমনকি আমরা যেখানে ঘুরতে বেরিয়েছি সেই জায়গাগুলো বাড়িঘরগুলোও ঠিক ওই রকম। তবে যাই হোক, আসলে আমার যতটা মনে হয় এই এলাকার এখানে এদিকে না মানুষজন অবশ্যই আছে, লোক বসতি, কিন্তু অতটা ঘন নয়। তো যাই হোক, এবার যাই হোক, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে পরিবেশটা। আমার তো দারুণ লেগেছে পরিবেশটা, অসাধারণ পরিবেশ। তারপরে দেখো যে ওই সাইডটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো, ওই যে তোমার জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট অরিজিনালি পরিবেশটা এত সুন্দর আমার তো মনে হয় যেন প্রকৃতি তার অর্ধেক রূপ এখানেই ঢেলে দিয়েছে। তো যাই হোক, এবার এখন যাবো এই ভিডিওটা আপলোড করার জন্য, এখানে একটু দাঁড়িয়েছি, এটা আপলোড হয়ে গেলে তারপরে বাড়ির দিকে যাব। তাহলে তোমরা দেখতে থাকো। আর এই কানেরটা আমি খুলে ফেলেছি, কারণ কালকে বিকেলে বেরিয়েছিলাম, তো অন্য একটা ইয়াররিং পরা হয়েছিল, সেই ইয়াররিংটা রাত্রে খুলে রাখা হয়েছে, আর পরিনি কেন, যে আবার তো সকালে বেরোবো, অন্য কোনো একটা পরবো, তো সেই জন্য পরিনি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। ও আমাকে অনেক ধরে বলছিল অনেক রকম ফ্লেভার হয়, সব চলে যাবে গামলা সব। এখানে চলছে এখন সকালের টিফিন পর্ব। তো ম্যাগি করা হয়েছে, কেউ ম্যাগি খাচ্ছে, ভাতও করা হয়েছে, কেউ ভাত খাচ্ছে, যার যেটা পছন্দ। যেহেতু সারাদিনের জন্য আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, তো ভাত ম্যাগি দুটোই ছিল অপশনাল। তো তারপরে এখন আর এখানে দেখো কাঠের উনুনে রান্নাটা হয়েছে, তো খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি, এখন আবার বেরোবো ঘুরতে। তো কোথায় যাবো চলো দেখতে থাকো। সবাই যে রেডি হয়ে বেরিয়ে এখন জুতো পরছে, কেউ বেরিয়ে গেছে বলতে ঘর থেকে বেরিয়ে রাস্তায় কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বেরোচ্ছে। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। নতুন কোনো একটা জিন্সের জ্যাকেট নিয়েছি, পাপার গাড়ি। কথা বলতে অসুবিধা হয় না, সবাই মিলে বেরিয়েছি আবার আজকে। যেহেতু আমরা ভ্রমণ পিপাসু, তো সেই জন্য নতুন কোনো জায়গা ঠিক আমরা খুঁজে নিই। তো চলো তাহলে আজকেও কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাব, অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঝাড়গ্রামে ঘুরে আমার যেটা মনে হয়, এখানকার প্রধান যেটা বিশেষত্ব সেটা হলো জঙ্গল। ওই জন্যই বোধহয় ঝাড়গ্রামকে জঙ্গলমহল বলে। আমরা সবাই মিলে কিন্তু দারুণ মজা করছি, ভীষণ এনজয় করে এই দিনগুলো কাটাচ্ছি।
এখন আমরা যাচ্ছি গারোসিনি পাহাড়। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে আমরা একটা মন্দিরে যাব, কিন্তু সেই মন্দিরে উঠতে গেলে আমাদের ৭,০০০ মিটার পাহাড় টপ করতে হবে, পাহাড়টা পেরিয়ে আমাদের যেতে হবে। তাহলে চলো সেই পাহাড়ের পথ পেরিয়ে আমরা সেই মন্দির থেকে ঘুরে আসি। দেখো চারিদিক ঘন জঙ্গলে ভরা, চারিদিক ঘন জঙ্গল, আর এই জঙ্গলের এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে উঠে যাচ্ছে, পাহাড়ের দিকে উঠে যাচ্ছে একটা মন্দির। যা আমি ব্লগটা তুলবো তো আমি। হাত ধরো না। চল চল চল। হাই দিয়া, তুই কিন্তু ধূপ ধাপ খালি পড়িস। হ্যাঁ গো, ধূপ ধাপ খালি পড়ে যায়। डीजे वाला बाबू मेरा गाना चला दो, डीजे वाला बाबू मेरा गाना चला दो। চলো চলো। কতটা উঁচুতে উঠে এসেছি, ওরা এখন অনেকটা নিচুতে আছে। মন্দিরটা পাহাড়ের ওপরে, আর যে পথগুলো দেখলে এগুলো পাথর কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। পাথর কেটে কেটে রাস্তাটা দেখে দেখে তৈরি করা হয়েছে। এবার বুঝছো পাহাড়ে ওঠো, এবার বুঝছো। হ্যাঁ এসছি, এতদূর ঘুরতে দাদি কি আছে, ঠ্যাঙে না মনে জোর আছে। একটু হেল্প, ওই তো পিছনে আছে, এটা হচ্ছে আমাদের পাগলি। কি অসম্মান করছি, আমাদের বৌদি হাঁপিয়ে গেছে, কিন্তু উঠতে না গাইস। হিম্মত, মনের হিম্মত, মনের জোর। কষ্ট হচ্ছে শরীরে, মন থেকে এনার্জি পাবো, সব হবে সব হবে। कोशिश करने वाले की कभी हार नहीं होती। नहीं আর এই দেখো এরাও যে উঠে গেছে অতটা উঁচুতে। এই দেখো আস্তে আস্তে উঠবি, সবাই কি সবার হাত ধরে উঠছে। দেখো নিচে যে এই যে দেখতে পাচ্ছ পাথর কেটে কেটে পুরো রাস্তাগুলো তৈরি হয়েছে। দেখো কি অবস্থা, এতটা কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আনন্দে শরীরের কষ্ট, কিন্তু মন থেকে সব কষ্ট ছেড়ে ফেলে মনের আনন্দে আমরা চলেছি। আরে ঘুরতে এসে যদি মজাই না করতে পারলাম, কষ্টই না করতে পারলাম, তাহলে ঘোরার মজাটা কি নেবো। দিয়া দেখো এখানে পড়েই গেছিল। বন্ধ মন্দির, শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। তো আমরা অনেক কষ্টের পর এই মন্দিরে পৌঁছালাম। তো অনেক কষ্টের পর আমরা এই বাসুদেব মন্দিরে পৌঁছেছি। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি রাস্তাটা, ওই রাস্তাটা এখন আমরা ওই মন্দির ওইদিকে যাবো। চলো হ্যাঁ হ্যাঁ চলো।
ভাই দেখো আমরা অনেকটা উঁচুতে উঠেছি, তোমরা হয়তো ক্যামেরাতে তোমরা ঠিক বুঝতে পারবে না। পাহাড়ি মন্দিরে ওই যে 100 না 1200 কত সিঁড়ি আছে নিচে। আমি চলো এখন আমরা যে রাস্তাটা পেরোবো, চলো দেখবে। এতক্ষণ তো তাও আমরা যে পাথর ভেঙে ভেঙে এসেছি ঠিকই কথা, মানে পাথরের রাস্তা দিয়ে তাও একরকম, কিন্তু এখন আমরা যে রাস্তাটা এসেছি এই রাস্তাটা সাংঘাতিক রাস্তা। তার কারণ রাস্তাটা তো সরু আর দুটো সাইডে না পুরো মানে যেমন পাথরে সেই খাদ হয় নিচের, তো ঠিক দুটো সাইডে সেরকম পজিশন। মানে এই রাস্তার মানে এই পাথরের রাস্তা দিয়ে উঠতে গিয়ে কেউ যদি একটু পা স্লিপ করে বা যদি কোনো কারণবশত একটু ব্যালেন্স হারিয়ে ফেলে, ব্যাস তাহলেই কিন্তু একদম সোজা নিচে গিয়ে পড়তে হবে। আর ওপর থেকে ভিউটাও তোমাদেরকে আমি দেখাবো যে কতটা উঁচুতে আমরা উঠেছিলাম পাহাড়ের। কিন্তু এইখানে না বেশিরভাগ সময়টাই আমাকে ক্যামেরাটা অফ করে রাখতে হয়েছিল ভয়তে। দেখো বাই চান্স যদি ব্যালেন্স হারিয়ে ফেলি, যদি নিজেও পড়ে যাই বা বাই চান্স যদি ক্যামেরা মানে ফোনটা যদি পড়ে যায় হাত থেকে, তাহলে তো সব গেল। তো সেই কারণেই আমি ফোনটাকে ব্যাগে রেখে নিজেদের মতন খুব ব্যালেন্স নিয়ে উঠেছিলাম। তাই সেই যে খাতারনাক খুব বেশি খাতারনাক যে রাস্তাটা, সেটা তোমাদের সাথে শেয়ার করাটা হয়নি। বলে দিয়া বলে আমার তো একটা অন্যরকম কি রাস্তা রে ভাই। আরে দারুণ কি লাগছে, ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি আমি জানি না, বাট এখান থেকে ভিউটা অসাম, জাস্ট অসাম, দারুণ দারুণ দারুন দারুন মানে ওইটা হচ্ছে শহর, ওটা আছে এই শহর, এটা পুরুলিয়া শহর। তাই হ্যাঁ ওইদিকে পুরুলিয়া শহর। নিচে থেকে আসবে সময় নিচের দিকে নিচে দেখে হাঁটবে, উপরে থেকে লাভ নেই, সব নিচে থেকে নিচে পাথর বুঝছি। নিচে না লাগো তাহলে গুয়ে পা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক এবারে এই সাইড থেকে আসবে বাচ্চারা, সব বাচ্চাদের সব ধরে নেবে তো, বাচ্চাকে সবাই ধরে নেবে, সব বাচ্চারা ধরে নেবে। দিয়া সেই বদিবনে উফ, দারুণ, পুরুলিয়া শহর। ওটা পুরুলিয়া, দিয়ে গেল রে দারুণ। পাপা আমার হাতটা ধরো না গো পাপা। তুই হাতটা ধরে তুই হাঁটতে পারবি না। পাহাড় দেখ পাহাড় দেখ। জাস্ট অসাম। কোন দিকে রাস্তা, এইদিকে নাকি ওইদিকে? এদিকে তো যাচ্ছি সব। এই যে দা আসার সময় তুমি আর আমি ওই উপরে উঠে ফটো তুলবো, ঠিক আছে? এদের কাউকে উঠাবো না। আমি তুলবো। দেখো আমরা কতটা উপরে এসেছি, দাঁড়া, ওইদিকে রাস্তা আছে নাকি? কতটা উপরে এসেছি দেখো। এক মিনিট দাঁড়া, যা দেখেছো রাস্তাটা কোন দিকে? পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, খুব সাবধান। 5000 মিটার উঁচুতে। আস্তে, একদম এই সাইড ঘেসে, ওইদিকে নয় কেউ। বুবুর হাত ধরো, বুবুর হাত ধরো। এই সাইড ঘেসে। দিদির সাথে কথা বলবো। এখন তো চল দিদির সাথে বাড়ি গিয়ে কথা বলবি, চল। আমি ধরেছি দিয়াকে। একটা একটা করে বাচ্চাকে ধরতে হবে। দেখো দিদুন। আমি জায়গায় দেখে এই বাবু। এ দেখো। এ আর রিস্ক নিয়ে লাভ নেই। দাঁড়া দাঁড়া দেখছি। দিয়া আস্তে আস্তে, এই মেয়েটা না আমাকে একটু সময়ও দিয়াকে ধরো না, দাঁড়া নামিস না, পাপা এসে ধরবে। দিয়া তুই দাঁড়া, সাইডে দাঁড়া, তুই সাইডে দাঁড়া। এইদিকে তুমি নামবে তাই? না না আমি নামাচ্ছি না। ফোনটা এখন রাখ, এখন ফোনটাকে রাখ। ওখানে গিয়ে করিস বাবা। হ্যাঁ ফোন রাখ এখন। আমি নিজে নেমে যাবো এতে আরামসে। হ্যাঁ নামতে পারবি তো? খেলছো কেন? আমারই তো মনে হচ্ছে শর্টকাট হয়ে যাবে কিছু। সব খাপে খাপে পা রাখো, সব খাপে খাপে পা রাখো। যা শর্ট হোক, আমার দুটো জনের না শর্ট হয় না 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 বলে না, ইধার উতরো। আরে উপর থেকে নেবে, উপর থেকে হেভি লাগছে।
তাই হ্যাঁ যা ওই জন্য তো এলাম ওদিকে চা কোন চার ওদিকে চা আমার সেই ফেসবুকে একটা সেই মিম থাকে না সেই মিমটা যে কি মিম আমি কেন দাঁড়া দাঁড়াই দাঁড়া তোমার উপরটা দাও উপরে যাও উপরে তুলে আসতে পারো হ্যাঁ হ্যাঁ তুলবো, তুমি আগে এখন আসো না, আমার সময় তুলে দেবো দাদা ফটো। চলো সবাই এগিয়ে যাচ্ছে, গ্রুপ ফটো। কি জিনিস যে মিস করলো? ধরো ধরো না কাকু ধরো। হ্যাঁ লাগে তুমি সামনে বাচ্চাকে ধরো, আমি একে ধরছি বাচ্চা একটাকে, তোমাকে ধরো আমি একে ধরে দিচ্ছি। ওঠ চল 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 ধরে নিচ্ছি, দায়িত্ব বলছো বুড়ি হয়ে যাবে তখন তোমরা এটাই তোমাদের স্মৃতি। চল ওঠ। ওরা তখন বলবে রাখ হাত রাখ বলে বুড়া যাবো। হ্যাঁ বলে বুড়ো বুড়ি তোমরা থাকো, আমরা চললাম। ঘরকে নিয়ে থাকবো। হ্যাঁ তোমরা কি করতে যাবে? সত্যি বলছি কি জায়গা নিয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে, জায়গা অনেকটা উঁচু উঠে গেছে। অসাধারণ অসাধারণ প্রকৃতি দেখতে পাচ্ছি জীবনে। না চলো খুঁজে নিয়ে ওয়েস্ট আর একটু উঠবো। চলো 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 অনেকটা উঁচুতে, তোমাদেরকে পুরো ভিউটা অবশ্যই দেখাবো, দাঁড়াও। দেখো অঙ্কনকে দেখো, সুপ্রিয়তার বাচ্চাকে দেখো। হাত ধরে নে, হাত ধরে নে। ওই তো মন্দির পেয়েছি, আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। দেখো 5000 মিটার বলে দাও। 5000 মিটার উঁচুতে। 5000 মিটার উপরে। ওই তো আমাদের ওই দেখো ওই যে মন্দির। ওই তো কলকাতা। দাঁড়া দি এই দাঁড়িয়ে থাকো, দেখো কোনো প্লেন পাস করে কিনা। কি প্লেনে ঝাঁপ দিতে হবে? সেই প্লেনের হ্যান্ডেল ধরে ঝুলে কলকাতা চলে যাবো। এই 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 এইদিকে সব এইদিকে। এখান থেকে ভিউটা দেখো কি লাগছে, বড় দেখ। দুদিকে দেখা দিয়া সামনে না, এখানে দাঁড়িয়ে। বড় দেখতে পাচ্ছিস নিশ্চয়ই? দেখো বন্ধুরা, তোমরা নিচের ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হয়তো জানি না যে ক্যামেরাতে কতটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ। আমরা 5000 ফিট উঁচুতে, 5000 মিটার, এই 5000 মিটার তো 7000 ও 7000, আমরা 7000 মিটার ওপরে উঠেছি। দেখতে পাচ্ছ নিউজের ভিউজটা। আর এই যে এরা সবাই এখানে ফটো তুলবে বলে এখানে সব পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখবে এটা পাথর দেখাচ্ছে। আচ্ছা এই যে দেখো, এই যে দেখো, অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ জায়গাটা, অসাধারণ ভিউ। হ্যাঁ পুরোটা যেন ওটা ফটো। এখানে বস দিয়া কি বস হাতিয়ে গেছি সব। তোমাদের বললে তো তোমরা আসবে না বলো। ঠিক করিস পুপু। শুট করুন দি। হ্যাঁ তো সবাই নিচ্ছে। জল খাই শুনি রবিদা আমারটা তুলে যাচ্ছে। ও আমরা কতটা উঁচুতে উঠেছি এই পিছু কাছে জল পাবি কোথায়? দেখো, কি সুন্দর লাগছে। দেখো জায়গাটা, সরে যাও। চলো সবাই ফটো তুলে একটা আমরা। সবাই নিচে নামছি এখন। অসাধারণ ভিউ একদম। এখানে আস্তে আস্তে নাম এই কেউ রিস্ক নিও না। এবারে নিচে নিচে আস্তে আস্তে নাম, এবারে ধরলে পড়ে যাবি স্লিপ করে। এবার নিজের মতো নিজের ব্যালেন্সে নিজে নামবি। এখানে হাত ধরে নামার দরকার নেই। নামাটা তাড়াতাড়ি হয়ে যাবে, নামতে দেরি হবে না। মেয়ে পাশ সিলিটা না কাটে, মেয়ে সাবধান। বাবা এই কালুদা কালকে যদি থাকো এখন কোথাও ঘুরতে যাবে না, কালকে ঘুমা পড়ে। কালকে বাড়ি। ওই তো কি বলছে নাম অনেক ক্যাপচার করে আমার ছবি আছে সব চালু করে দিয়ে দেবে। এত করার জন্য
আজকে আমি এদিকটা আপনাকে দেখাচ্ছি, আমি ওদিকটা আপনাকে ওয়াটার খাবো। এখন আমরা চলে যাব ঘাগরা ড্যাম। সেখানকার যে সুন্দর ভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন যেহেতু প্রায় দুপুর 3টে বাজে, তো আমাদের দুপুরবেলা সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য এখন আমরা খেতে চলে যাব। তো এখন এই যে এখানে আমরা এসে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার ওই ঘাগরা ড্যাম সেখানে যাব। তাহলে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এটা কিন্তু একটা মাটির বাড়ি, আর দেখো এখানে অধিকাংশ মাটির বাড়িগুলোই কি সুন্দর রং করেছে, আর সাইডে যে ছবিগুলো এঁকেছে খুব সুন্দর লাগছে দেখতে। আমরা দুপুরে খেতে বসে গেছি, আর আমাদের লাঞ্চে আছে ভাত, একটা পুঁই শাকের চচ্চড়ি, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি। যদিও প্রথম থেকে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে রান্নাগুলো মোটামুটি ভালো, একটা রান্নাও খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, কারণ তখন আমার ক্যামেরা অফ ছিল। আসলে আমরা যেখানে খেতে গেছিলাম ওটা কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল, বাট ওটা মাটির ওই রকম সুন্দর একটা মনোরম পরিবেশে ওইটা তৈরি করা। তো সেখানকার যত এঁঠোকাটা খাবার থাকে ওই দোকানের ওনারা কী করেন, পাশে ওনাদের মানে পাশে একটা জঙ্গল আছে, তো এঁঠো ওখানেই ফেলে। আর সেই জঙ্গল থেকে ময়ূর বেরিয়ে এসেছিলো, এসে সেখানে খাচ্ছিল। টিয়ারা দেখেছে, এবার বাচ্চারা দেখে চিৎকার চেঁচামেচি করেছে, আর ময়ূর পালিয়ে বনে চলে গেছে। তারপর সেখান থেকে চলে এসেছি আমরা। আর এখানে আস্তে আস্তে একটা পাখি, জানি না হয়তো কোনো গাড়ি পাখিটাকে পিষে দিয়ে গেছে, তো আমাদের মধ্যে একজন সেই পাখিটাকে তুলে তাকে জল খাওয়াচ্ছে, মানে পাখিটাকে বাঁচানোর চেষ্টা চলছে, জানি না কি হবে। খারাপ লাগছে খুব দেখে, তো এটা আমাদের যে মানে চোখে পড়লো। তো ওই যে বললাম আমাদের মধ্যে একজন সে তুলে পাখিটাকে জল খাইয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তো জানি না কি হবে। তো যাই হোক, কি আর করা যাবে। এবার আমরা আবার চলেছি, পৌঁছে গেছি ঘাগরা ড্যাম। তো এই যে দেখছো চারিদিকের ভিউটা ঠিক এই রকম, তাই বলে ভেবো না যে এটাই ঘাগরা ড্যাম। আমাদের বাইকগুলো জাস্ট এখানে রাখা হয়েছে, এবার আমরা সেই ড্যামের দিকে এগিয়ে যাব। তাহলে চলো। দূরের ওই দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে। আর ওই যে চারদিকে পাহাড়, ওগুলো কিন্তু বড় বড় পাহাড়ের মানে টুকরোর অংশ বিশেষ ওখানে পড়ে রয়েছে। তো এই যে দেখো কি সুন্দর জায়গাটা, মানে দেখে পুরো মনটা সত্যি মনোমুগ্ধকর জায়গা, এত সুন্দর। আমাদের মতন অনেক পর্যটকই এখানে এসেছেন, তারাও বেড়াতে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে পাহাড়ের মাঝে মাঝে না খুব গর্তের মতন রয়ে গেছে। যাই বলো তাই না, দারুণ হ্যাঁ পাথরগুলো এলো কোথা থেকে কেন ভাবা যাবে না, বড় বড় পাথর। আপনি বিশ্বাস করুন, একদমই না, এই যে উপর থেকে যে জলগুলো পড়ে না, জল পড়ে পড়ে এগুলো ফুটো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ভগবানের সৃষ্টি। আরে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে তো প্রচন্ড জল ছিল না, ওই জলগুলো ওই সঙ্গে পাথরগুলো উপর থেকে চলে এসছে, মানে পাহাড়ের উপর থেকে। এই জায়গাটা কিন্তু সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর। পয়সা খরচ করে এসছো, পয়সা খরচ করে এসছো। এই জলের কালারটাও কিন্তু একটু অন্যরকম, দেখো এই জলের কালারটা কিন্তু অন্যরকম। মৌসুমী দেখো জলের কালারটা দারুণ, এই জায়গাটা সত্যি দারুণ। আস্তে আস্তে এদিয়া, তুই ব্লক করে পাপার ফোন থেকে ভাইকে একটা ফোন কর, দেখ বল আমরা কোথায় এসেছি।
এই জায়গাটার নাম কি? ঘাগরা ড্যাম। আমরা এসেছি, দেখো ঘাগরা ড্যাম। একটা সেলফি নেবো। দেখো কি ভিউ আসছে, এখানে এসে দেখো। এই যে তোমার তাকাও, দেখো কি ছবি আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড ক্লিপ আছে, বদি ক্লিপ আছে, ওখানে যাও না। আমরা দারুণ জায়গা, সত্যি অসাধারণ, দারুণ জায়গা। আমাকে একটা সিঙ্গেল করে দাও। नदी है, माछ। দেখো এখান থেকে কি সুন্দর জলধারা প্রবাহিত হচ্ছে। হ্যাঁ বলো ভাই, দেখছে তো কেন করা আছে? সবাই চলে আসছে। কেন আমাকে কি সিঙ্গেল তুলতে দাও না? একটু ওদিকে যাও। এদিকে বসো, ওপর দিকে বসো। আমার সিঙ্গেল হয়ে গেছে, দাঁড়াও। ওপর দিকে বসো। আর এই সন্ধ্যের সময় এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন বাড়িতে যাব, মানে আমরা যে বাড়িতে উঠেছি সেখানে যাব। আর এখান থেকে বাড়িটা প্রায় অনেকটাই দূর, যেতে অনেক দেরি হবে, মানে এখান থেকে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় এখনো বাইকে 1 ঘন্টা। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে ড্যামটা এখন দেখতে পাচ্ছ, এই যে সেই ড্যামের যে গর্ত গর্ত মতন আছে সেগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা অন্ধকারে। মানে এখানে আমরা যেহেতু বিকেলের দিকে এসেছি, তো আর খুব তাড়াতাড়ি এখানে যেন সন্ধ্যের আলোটা নেমে পড়ে। সূর্যদেব যেন এখান থেকে চলে যাওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করে। তো যাই হোক, আর এখন বাজে কিন্তু ঠিক বিকেল 5টা 10। তাতেই অবস্থাটা দেখো, সন্ধে হয়ে গেছে। এই ড্যামে থেকেই সন্ধেটা হয়ে গেল। এখানে কিছুটা সময় কাটাতেই তো এখন সেই জন্য ফিরে যাচ্ছি। আর এর আগে 2 দিন তোমাদের সাথে না এখানকার রাতের ভিউটা শেয়ার করব, মানে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেও না শেয়ার করা হয়নি। তার কারণ কি বলতো, ভীষণ একটা ভয় পেয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে গেলে ভয়টা ছিল যেহেতু দুধারে ঘন জঙ্গল, তোমাদেরকে তো আগেই বলেছি, তারপরে পাহাড়, আর এখানে মানে লোক বসতি ভীষণ ভীষণ কম। তো সেই জন্য না ফোনটা বের করে যে আমি ক্যামেরা করব, আমি সত্যি একটু ভয় পাচ্ছিলাম। যদি যেমন হয় না যে ফাঁকা এরিয়াতে ছিনতাই কত রকম কত সমস্যা থাকে, কিন্তু আজকে সাহস করে আমি ফোনটা বের করেই ফেললাম আর ক্যামেরাটা অন করে ফেললাম যে তোমার সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ পুরো শুনশান এরিয়া। তো যথারীতি বাড়িতে পৌঁছেও গেছি, আর পৌঁছে গিয়ে আমাদের রাতের রান্না হচ্ছে চিকেন হবে। তো সেই জন্য মাটির উনুনের ব্যবস্থা করা, মানে ব্যবস্থা বলতে মাটির উনুন ধরানো হয়েছে ওদিকে। আর এদিকে চলছে চা পার্টি। এখানে আমরা চা মুড়ি খাচ্ছি। আর এখানে না গ্যাসের কোনো ব্যবস্থা নেই বলে এখানে মাটির উনুনে রান্নাটা করা হয়। সবাই মিলে একসাথে বসে চা মুড়ি খেলাম। খাওয়ার পরে তারপরে যেখানে রান্না বসিয়ে দিয়েছে, তো সবাই মিলে এখানে গল্প আড্ডার সাথে সাথে রান্নাটাও হচ্ছে। ভীষণ মজা করছি। আর আজকে রাতের মেনু হলো গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল। আর এখানে সবাই মিলে কাজ করছে, প্রত্যেককে হেল্প করছে। এই যে দেখতে পাচ্ছ শিলনোড়া, এখানেও আমাদের একটা দাদা বলো বা ভাই বলো যেই হোক, সে এখানে যে শিলনোড়া দিয়ে এখানে পেঁয়াজ পেস্ট করছে, কেউ মাংস ধুয়ে দিচ্ছে, কেউ মশলা বেটে দিচ্ছে, কেউ আলু কেটে দিচ্ছে, আবার কেউ উনুনে একটা জাল দিয়ে দিচ্ছে। তো সবাই মিলে এখানে গল্প করতে করতে সময়গুলো দারুণ কাটছে। আর যেহেতু খুব ঠান্ডা, তো ওপরে একটা ত্রিপল টানানো হয়েছে, তা সত্ত্বেও সবাই এখানে জুবুথুবু করে বসে আছে, খুব ঠান্ডা লাগছে। আর কাঠের উনুনের রান্না তোমরা কে কে খেয়েছো আমি জানি না, বাট কাঠের উনুনের রান্না খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে। মানে কাঠের উনুনে যেন একটা অন্যরকমই একটা টেস্ট হয় রান্নার।
তো সত্যি কথা বলতে গেলে ভীষণ ভীষণ